কুতুব মিনার চত্বরের একটি বিখ্যাত স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শন হল মেহেরলি লৌহস্তম্ভ। ছোটবেলায় পড়েছিলাম কুতুব মিনার চত্বরের মধ্যে যে লৌহস্তম্ভ আছে তাতে আজ পর্যন্ত মরচে ধরেনি, যার বয়স প্রায় 2000 বছর। তখন থেকেই এই প্রাচীন লৌহস্তম্ভটি দেখার ইচ্ছে জাগে। ছোটবেলার সেই ইচ্ছে আজ পূরণ হলো। কোয়াত-উল ইসলাম মসজিদের আঙ্গিনার এক পাশে লৌহস্তম্ভটি একাকী দাঁড়িয়ে আছে। ক্ষয় নিরোধক ফসফরাস মিশ্রিত লৌহস্তম্ভের ওজন প্রায় 6000 কেজি। স্তম্ভটির উচ্চতা 7.11 মিটার বা 23.65 ফুট। একটি উঁচু মঞ্চের ওপর স্তম্ভটি প্রতিস্থাপন করা হয়েছে। ইতিহাস সূত্র থেকে জানা যায়, দাসবংশীয় সুলতান ইলতুৎমিশ 1233 খ্রিস্টাব্দে এখানে নিয়ে এসে পুঁতে দেন। স্তম্ভটির 3 ফুট 8 ইঞ্চি মাটির নিচে পোঁতা আছে। ইতিহাস কাহিনী থেকে জানা যায়, গুপ্ত বংশীয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিদিশার উদয়গিরি গুহার সামনে তাঁর রাজত্বকালে 402 খ্রিস্টাব্দে এই স্তম্ভটি স্থাপন করেছিলেন। দেবতা বিষ্ণুর সম্মানে স্তম্ভটির গাত্রে বেশ কিছু প্রশস্তি উৎকীর্ণ করা আছে। স্তম্ভটির উপরের 2 ফুট 4 ইঞ্চি সুন্দর নকশাযুক্ত ঘণ্টা আকৃতির। যে মঞ্চে স্থাপন করা হয়েছে স্তম্ভটি তার চারিদিকে 1997 খ্রিস্টাব্দে লোহার গ্রিল দিয়ে বেষ্টনী দেওয়া হয়। লৌহের গাত্রে বিভিন্ন সময়ের লিপি উৎকীর্ণ করা আছে। স্তম্ভের গাত্রে সংস্কৃত ও ব্রাহ্মীতে সম্রাট চন্দ্রের সাহসিকতার প্রশংসা করা হয়েছে। তবে সম্রাট চন্দ্রের নাম থাকলেও তা নিয়ে ইতিহাস মহলে বিতর্ক রয়েছে। এই চন্দ্র মৌর্য বংশীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্য না গুপ্তবংশীয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তা নিয়ে ঐতিহাসিক মহলে বেশ বিতর্ক রয়েছে। ঐতিহাসিক মহলে বিতর্ক যাই থাকুক না কেন, প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে লড়াই করে স্তম্ভটি এখনও অবিকৃত আছে। লৌহস্তম্ভের গাত্রে সর্বশেষ যে শিলালিপিটি খোদাই করা হয়েছে তা হল তোমর বংশীয় রাজা দ্বিতীয় অনঙ্গ পালদেবের। এই লিপিটি 1052 খ্রিস্টাব্দে খোদাই করা হয়েছে। কুতুব মিনার চত্বরের এই প্রাচীন এবং আকর্ষণীয় নিদর্শন লৌহস্তম্ভ।